হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে 7th অগস্ট। আজ কি বার? বুধবার। আর 22শে শ্রাবণও আছে আজকে। তো আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আর আমার জীবনের খুব স্পেশাল একটা মানুষের জন্মদিন, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমার মা। তো ইচ্ছা আছে আজকের দিনটাকে মায়ের কাছে একটু স্পেশাল করে তোলার চেষ্টা তো পুরোপুরি করবো আমি। আর আজকে আমার এক্সামও আছে, তো কিছুদিন ধরেই চলছে আমার এক্সাম। আজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখে শুরু হওয়ার কথা ছিল আমাদের এক্সাম। তো সেদিন যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, তো আমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। তো সেই এক্সামটা কাল হবে, তো সেই জন্য কাল শেষ হবে, না হলে আজই শেষ হয়ে যেত, চাপ থাকতো না। একটু চাপ আছে, বাট যেহেতু এক্সামটা আগে ছিল তো প্রিপারেশনটা আছে, অতটা প্রবলেম হবে না। আর এখনও পড়তেই বসেছিলাম, কিন্তু কাল মাথায় ছিল রাতে যে ব্লগটা আজকে কন্টিনিউ করতে হবে, কিন্তু সকালবেলা মানে রাত অবধি পড়েছি, তারপর সকালবেলা উঠে পড়তে বসে গেছি, মনেই নেই যে ব্লগটা স্টার্ট করতে হবে, কারণ দিনের বেলা তো আর সারাদিনে কিছু দেখাতে পারবো না, কারণ পরীক্ষা দিতে যেতে হবে। ফার্স্ট আওয়ারে পরীক্ষা আমাদের 11টা 15 থেকে। আর স্কুল ছুটির সময় যাব কেক আনতে, জিনিসপত্র আনতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দিনের মাঝখানে ওইটুকু টাইম কিছু শেয়ার করতে পারবো না। তো আবার পড়তে বসতে হবে এখন, যেটুকু টাইম পাচ্ছি পড়ে নিই। আর ইন্ট্রোটাও দিচ্ছি তোমাদেরকে। চেষ্টা করব আজকের দিনটা মায়ের কাছে খুব স্পেশাল করে তোলার। অবভিয়াসলি আমার মায়ের বার্থডে বলে কথা, তো যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো আজকে সারাদিনটা আর দেখতে থাকো। আর এর আগে আমি একটা ভিডিও শ্যুট করেছি, আজকে তো বুধবার, তো রবিবার একটা ভিডিও শ্যুট করেছি, সেটা হচ্ছে পরে পোস্ট করব, কারণ বার্থডের ভিডিও তো আমার যা মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এটা, যে বার্থডে ভিডিও তাড়াতাড়ি পোস্ট করে দেওয়াই ভালো। তো এই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দেবো, আমি চেষ্টা করব কালকের মধ্যে আপলোড করে দেওয়ার, কারণ মায়ের বার্থডে ইংলিশ হিসাবে তোমার 8 তারিখ, 8ই অগস্ট। তো সেই জন্য ভিডিওটা আমি কাল পোস্ট করে দেবো, যখনও পোস্ট করে দেবো। আর বাংলারটা হিসাবে আজকে, তো মা বাঙালি মতে আজকে মানছে বার্থডেটা, আমি কালকে পোস্ট করবো ভিডিওটা। আর এর আগে যে ভিডিওটা শ্যুট করেছি ওটা এরপর আপলোড করবো, ঠিক আছে? তো পেয়ে যাবে তোমরা ভিডিওটা, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, দেখতেই পাবে। আর আজকে সারাদিন তোমাদের সাথে আছি, চলো দেখতে থাকো। এটা হচ্ছে আজকে আমার বার্থডে গার্ল, তাই তো? খাইয়ে দিচ্ছে এখন আমার। এক্সাম শেষ করে স্কুল থেকে ফেরার সময় চলে গেছিলাম আমরা মিও মোড়ে মায়ের জন্য কেক কিনতে। তো দেখতে পাচ্ছ তোমরা যেরকম সেরকমই আমি, আমার মা আর আমার একটা ফ্রেন্ড, তো 3জন মিলে গেছিলাম হচ্ছে মিও মোড়ে। সেখান থেকে কেক নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাজু বরফি, সেটা আমার ফেভারিট মিষ্টি, ঠিক আছে? তো এখন কেকটা চুজ করতে অনেকটাই টাইম লেগে গেছিলো, কারণ বুঝতে পারছিলাম না কোনটা নেব, কারণ সব কটাই ভীষণই সুন্দর ছিল আর ওদের সার্ভিসও খুবই ভালো মিও মোড়ে। তো সেই জন্যই টাইম লেগে গেছিলো, বাট শেষ পর্যন্ত আমরা চুজ করতে পেরেছি। আমি মায়ের জন্য নিয়েছিলাম হচ্ছে রিচ ডাচ চকলেট, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো সেইভাবেই আমি চকলেট কেকটা নিয়ে নিলাম। আর এইখানে আন্টিটা জিজ্ঞেস করছিল যে কোনো কিছু নাম লিখতে হবে নাকি, তো আমি বললাম লিখে দিন। আর বললো তাহলে কী লিখবো, আমি বললাম মা লিখে দিন, কারণ হ্যাপি বার্থডে তো লেখাই থাকবে না ওখানে, একটা সাথে দিয়েই দেবে। তো সেই জন্য জিজ্ঞেস করলো বাংলায় না ইংলিশে। আমি বললাম ঠিক আছে মা, কথাটা তো মানে বাংলাতেই বেশি ভালো লাগে আমার কাছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তো সেই জন্য বললাম বাংলায় লিখে দিতে। তো লিখে দিচ্ছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, খুবই ভালো লেগেছে আমার। আর নিয়ে নিচ্ছি হচ্ছে কাজুর বরফি। আমি নিয়েছিলাম দুটো, কারণ আমি একটা আমার জন্য নিয়েছি আর সন্ধেবেলায় আমার দাদা ভাইয়ের আসার কথা, তো সেই জন্য ওর জন্য। এখানে আমি দেখিয়ে দিলাম আমাদের আজকের বার্থডে গার্লকে, মানে আমার মাকে। ওকে, দেখো আছে নাকি। টাকা 5 টাকা বেশি নেই, 10 টাকা আছে। হ্যাঁ 10 টাকা। সকালে সামনাসামনি মিট করার পর থেকে এখনো অবধি সামনাসামনি আর আসা হয়নি, খালি মানে ব্যাক ক্যামেরায় শ্যুট করে যাচ্ছি, কারণ বললাম এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে আসার সময় নিয়ে আসলাম জিনিসপত্র। আর এখন হচ্ছে বাজে 6টা 50, সন্ধ্যে 6টা 50, 7টা বাজে যায়।
আর এসছে হচ্ছে আমার দাদা ভাই, তো এখনই ওকে আনতে গেছিলাম আমি, মানে টোটো করে এসছে কিছুটা, আর সামনে থেকে আমি আনতে গেলাম সাইকেল নিয়ে। তো এসছে, ও আসুক, তোমাদের সাথে মিট করেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মহান ব্যক্তি চলে এসেছে, ব্লগ কর, এসব না করো। এটাই তো করছি। আমায় কি তুই ব্লগ করছিস, আমি কি করবো? আমি কি সেলিব্রিটি নাকি দেখলে খুঁজে আসবে? তুই সেলিব্রিটি কেন? বল কি বলবো? বল বলার আছে। তো এর তো ভিডিওতে ভিউজ টুজ আসে না, তাও ভিডিও করে, ঠিক আছে। আর কি বলবো, আজ তোর মায়ের জন্মদিন, এই উপলক্ষে এসেছি, তোরা খাওয়াবি মা। কি খাওয়াবি এখনো জানি না, খেয়ে দেওয়া কালকে সকালে পালিয়ে যাবো, ঠিক আছে। এখন তবে এই ভিডিওগুলোতে সবাই একটু রিপোর্ট মেরো, যেন চ্যানেলে না দাঁড়ায়, ঠিক আছে? আর আমি কি একটা বলতে কিছু পারছি? খাওয়াবো, আমি মানে বানিয়েছি না, সরি কি খাও? আমি এনেছি কি খাও? বরফি। বরফি কি বরফি। বলবি কি আবার? হুম, এটা কেমন বলবি? ভালো হতো। আমার ফেভারিট মিষ্টি এটা। মানে তো এখন বেজে গেছে হচ্ছে 7:30টার উপর যত সম্ভব মনে হয়। আর আমি আর দাদাভাই বেরিয়েছিলাম একটু, মানে এই আমাদের বাড়ির পাশের জেটি ঘাটে গেছিলাম একটু, জল বেড়েছে নাকি দেখার জন্য। আর ও বললো চটে হেঁটে আসি, তো সেজন্য গেলাম। আসার সময় পেপসি নিয়ে আসলাম, খেতে খেতে চলে এসেছি দুজন মিলে। কিন্তু আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই জন্য ক্যামেরা আর করা হয়নি। আর এখন যাচ্ছি হচ্ছে পোড়ামাতলায় পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেলে যাবো হচ্ছে রেস্টুরেন্টে। তো যতটা পারছি শেয়ার করছি, জানি না কতটুকু গিয়ে দেখাতে পারছি, দেখতে থাকো। এখন চলে এসেছিলাম আমি, মা আর দাদাভাই পোড়ামাতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, মায়ের নামে পুজো দেওয়ার জন্য। আমি আজকে পুজোটা দিয়ে দিয়েছি মায়ের নামে। আর এখন আমি দাদাভাইকে একটুখানি ঠেলছিলাম যে আমার ক্যামেরাটা একটু শ্যুট করে দে, ক্যামেরাটা নিয়ে একটু শ্যুট করে দে, প্লিজ করে দে। তো ও বলছে আজকে কি আমি তোর ভাড়া করা ক্যামেরাম্যান নাকি? আচ্ছা অবশ্যই। আর নিজের ট্যাটুটা একটু দেখিয়ে নিল আর কি এই ফাঁকে। তো আমাকে বলছে, তোকে যখন আমি ক্যামেরা করে দিচ্ছি তো আমাকে কি খাওয়াবি? আলা আজকে ট্রিটটা তো আমি দিচ্ছি না, তো আমি ঠিকই তোকে খাইয়ে দেবো, চাপ নেই। ঘুষ নিচ্ছে বুঝলে তো, ক্যামেরা করার জন্যও ঘুষ নেয় আজকাল আবার। আর আমি বারবার ওকে জিজ্ঞেস করছি ক্যামেরাটা করছিস তো নাকি শুধু ফটো তুলছিস? ও বলছে ফটো তুলছি। আমার বিশ্বাস হয় না ওকে। তো এখানে চলে এসেছিলাম এখন হচ্ছে পুজোর জন্য প্রসাদ নিতে, ঠিক আছে। একবার মালা হাতে নেওয়ার সময় জল দিয়েছে ওইখান থেকে, মানে মালা যেখান থেকে নিয়েছি সেখান থেকে। তো এখানে এসে আবার হাতে জল দিল, সেই জন্যই হাসলাম আর কি। আর আমি এখানে দাদা ভাইয়ের সাথে বকবক করছি, আর মা বলছে তুই ওর সাথে বকে গেলে প্রসাদটা কী করে নিবি? আমি এখানে প্রসাদ নিতে ভুলেই যাচ্ছিলাম, তো মা আবার আমাকে ঠেললো। দোকানদার কাকুও ডাকছে প্রসাদ নেওয়ার জন্য, তো চলো নিয়ে। পোড়ামার মন্দিরে পুজো দেওয়ার পর এখন আমি আর মা চলে এসেছিলাম হচ্ছে ভবতারিণী মায়ের সামনে। তো সেখানেও মালা দেবো, কারণ এখানে তো মালা নিজের হাতে দেওয়া যায় না। এখানে একটা মানে পাত্র থাকে রাখা, তো সেখানে মালাটা রেখে দিতে হয়। তো সেরকমই রেখে দেওয়ার জন্য আমি এখন ক্যামেরাটা নিয়ে আবার ছুটছিলাম। তারপর দাদাভাইকে পেলাম আর বললাম আমার ক্যামেরাটা করে দে। তো আবার আমার হাত থেকে ওর হাতে নিয়ে আমি ক্যামেরাটা করে দিলাম, আর তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। পোড়ামাতলা মন্দির মানে কিন্তু শুধু পোড়া মায়ের মন্দির না, এইখানে 3টে দেবদেবীর মন্দির থাকে, মানে পোড়ামা, ভবতারিণী মা আর আমার দেবাদিদেব মহাদেব। তো এখন চলে এসেছিলাম মহাদেবের মন্দিরে মালা দেওয়ার জন্য, আকন্দ ফুলের মালা। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালটা আজকের খারাপ ছিল, তো সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো, আর আমার প্রণামী বাক্সের ওপরই মালাটা রেখে দিয়ে আসতে হলো। তো সেই জন্য মাকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় রাখবো মালা, মাই বলে দিল। এখন চলে এসেছিলাম হচ্ছে একটা ব্রেসলেট, হেয়ারব্যান্ড, ক্লিপস, মানে সব অ্যাক্সেসরিজের দোকানে। তো দাদাভাই বলল একটা ব্রেসলেট কিনবে, ইভিল আই। তো নিজেও কিনলো আর আমাকেও একটা কিনে দিল। তো সেম সেম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন শ্রীহরির দোকানে এসেছিলাম হচ্ছে মায়ের জন্য একটা গিফট কিনতে। আর গিফটটা হলো মঙ্গলসূত্র, সেটা আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ওই দোকানের পাশেই ছিল হচ্ছে একটা অ্যাকোরিয়াম আর মাছের দোকান। তো খুবই সুন্দর লাগলো জিনিসটা আমার কাছে। এখন চলে এসেছিলাম আমরা রেস্টুরেন্টে, মানে আমি, মা আর দাদাভাই 3জন। তো ফার্স্টেই নিচে আসলাম, নিচে এসে
যারা ছিল রেস্টুরেন্টে, তো লোকজন বলল যে নিচে জায়গা হবে না, তো ওপরে চলে যেতে বললো। তো মাকে আগেই বলেছি আমি যে এখানে ওপরেই যেতে বলবে, দেখবা দোতলাটা নতুন করেছে, তো দোতলায় সুন্দর জায়গাটা আমাকে সবাই বলছিলাম যতদূর শুনলাম, তো ওপরেই যাবো ডাইরেক্ট বাড়ির থেকে, তাই বলে গেছি। মা বললো না এখনও ওপরে দোতলা কমপ্লিট হয়নি। আমি জানতাম, তো ওপরেই গেলাম দোতলা। খুব সুন্দর ছিল জায়গাটা আর কি। আর আমরা যখন গেছি ফার্স্ট তো কেউ ছিল না, একদম দোতলা পুরো ফাঁকা ছিল। তো আমরা যাওয়ার পর আরও 2টো টেবিল বুক হলো, বাট ফার্স্ট যখন গেছিলাম একদম নিরিবিলি ছিল, চুপচাপ, তখন কতগুলো ফটো তুলে নিয়েছি বুঝলে, কারণ যখন সবাই থাকেন আমার ঠিক ভালো লাগে না ফটো তুলতে, বাট ব্লগ করি। তো নিচতলায় কি বললো যে জায়গা হবে না বাট, তো সেখানে উপরে চলে এসেছি। আর কি অর্ডার দেবো সেটা তো বুঝতে পারছি না। মা আমাকে দিয়ে দিল অর্ডারের লিস্ট, আর বুঝতে পারছি না, মাকে এবার দিয়ে দিয়েছি। বিরিয়ানি নেবো না? যা খুশি, আমার কোনো ব্যাপার নেই, বল না। আমি কিছু বলবো না, যা খুশি আমাকে দেখছিলাম করে এরকম যা খুশি, যেটা মনে হয় ভালো সেটাই না। যা মনে হবে না। আমার কোনো ব্যাপার, ওইসব কোনো ব্যাপার, ওইসব কোনো ব্যাপার নেই, যেটা দেখা যাচ্ছে সেটা। যা লাগবে যা লাগবে যেটা খুশি আমি যদি তো অনেক ভাবার পর আর কার্ড চেক করার পর শেষ পর্যন্ত ভাবলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো সেই জন্য আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে নিলাম। 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, আর যেহেতু আমাদের 3 জনেরই মানে কি বলবো অত খাওয়ার ক্ষমতা নেই বিরিয়ানি, বিশেষ করে কারণ একটা স্মেল থাকে না আতর, তারপরে গোলাপ জল, কেওড়া জল, তো সেই জন্য অতটা খাওয়া যায় না। 2 প্লেট নিয়ে আমরা 3 জন সেটাকে ভাগ করেছিলাম, আর ভাবলাম যে বিরিয়ানি খাওয়ার পরে যদি মনে হয় আর কিছু খাওয়া যায় তো সেটা পরে অর্ডার দিয়ে নেবো। তো সেইভাবেই পরে অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ পনির রোল। তো সেইটা অর্ডার দেওয়ার আগে আরেক কেস হয়ে গেছে, সেটা বলছি শোনো। শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো সেটা শেষ। তারপর ভাবছি কিছু অর্ডার দেওয়ার পরে ভাবছি, তো পরে ভেবে বললাম যে বাবার জন্য মোগলাই পার্সেল করে নিয়ে যাবো একটা, আর একটা এগ পনির মোগলাই নিয়ে 3 জন মিলে খেয়ে নেবো, কারণ অলরেডি বিরিয়ানি খাওয়ার পর আর এরকম একটা জায়গা নেই, তো হয়ে যাবে। এবার আমরা বলেছি এগ পনির মোগলাই একটা এখানে দেবে, সার্ভ করবে, আর একটা নিয়ে যাবো নর্মাল এগ পনির রোল নিয়ে চলে এসেছিলো। সেই জন্য সেটাকে আবার ফেরত পাঠানো হলো, এত ওয়েট করার পরে সেটা আসলো, আবার ফেরত পাঠানো হলো। তো আবার এখন ওয়েট করছি এগ পনির মোগলাইয়ের জন্য, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, দেখা যাক। এমনি বাজে হচ্ছে 9:30 কাছাকাছি, দেখা যাক কখন হয়, দেখতে থাকি। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর অবশেষে আমাদের লাস্ট মেনু যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে এগ পনির মোগলাই এসে পৌঁছলো আমাদের কাছে। সবই ঠিকঠাক ছিল, বাট আলুর দমটায় না একদমই লবণ হয়নি। মানে আলুর দম নেই? আলুর দম নেই? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে না। না, আমরা বলিনি। যেহেতু প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের মোগলাইটা এসেছিল, তো আমার যতদূর মনে হলো, সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা, যে এটা কিছুক্ষণ আগের করা, সঙ্গে সঙ্গে তখন টাটকা করা না, তো সেই জন্যই হয়তো মাইক্রোওভেনে গরম করে দিয়েছে, তো সেই জন্যই খুব একটা ক্রিস্পি ছিল না, বাট ভালো ছিল। আর আলুর দমটার কথা তো বললামই, তো যাক, যা হয় আর কি করা যাবে। চলে এসেছি বাড়িতে, আর এখন মাকে কেকটা কাটাবো। তো আমি পুরোপুরি ভুলে গেছিলাম, মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছিলাম, তারপরে মনে করলো যে না কেকটা তো কাটাতে হবে, কেকটা কাটা দেখিয়ে তো ব্লগটা আমার শেষ করতে হবে, কারণ আর কিছু দেখানোর নেই। আজকে রাতে এডিট করে আমি কালকে পোস্ট করবো। আমার কাল ম্যাথ এক্সাম, ঠিক আছে? আমি এখন অবধি কিচ্ছু প্র্যাকটিস করিনি, মানে আগে যেহেতু প্রিপারেশন ছিল তো প্রবলেম নেই অতটা, কালকে সকালে যেটুকু করার করবো। তো আজকে রাতের মধ্যে আমার এডিট কমপ্লিট করতে হবে। তো আমি যে বলছি যে কেক কাটাবো, মা বলছে আস্তে কথা বল, অন্য সবাই শুনবে, লোকে শুনবে, কি হবে। আর লোকের কথা আমি গায়ে নিই না, কারণ লোকে আমাকে খাওয়াবে না, পড়াবে না। না, আমি একটা কাজ করছি, চুপ, ওই দে, এই দে, চুপ, ঠিক আছে? ওই চুপ 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 করবা না, চলো কাটা যাক, কাটা যাক। চুপ করো, দেখো আবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে 42
42তম জন্মদিনে আমার মাসিমণিকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো। মাসিমণি যেন অনেক বড় হতে পারে। মাসিমণি মাসে তো বড়ই হয়ে যায়, বড় আর হবো কোথা থেকে, আর কত বড় হবো। হেভি টেস্টি। আমারও তুমি একটু খেয়ে নাও। এটা কালকে সকালে খাওয়াবে, কারণ দাঁড়াও। এখন আর পেটে একটুও জায়গা নেই খাওয়ার মতো, ঠিক আছে? খাবি? ভিডিওটা আসলে আমি শেষ করতেই ভুলে গেছিলাম, তো সেই জন্য ফটো দিয়েই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা আজকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।